আবেদন করছে আমার হাজবেন্ড আমারে ওসিয়র নামা করে দিছে, ওরা যেন জায়গাগুলা জবরদস্তি করে যদি খাইতে না পারে সেই জন্য। তো ওরা এখন এটা ফেলি দিয়ে জাল দলিল করার জন্য ওরা এখন মরিয়া হয়ে উঠছে। এখন আমাদেরকে দিচ্ছে না কিছু, আমরা কিছু বললে হুমকি টঙ্কি, আমাদের অনেক কিছু দিচ্ছে, আমাদের যেন কিছু না করতে পারে সেটা আমরা আপনাদের কাছে আবেদন করছি। এখন কক্সবাজার পৌরসভার অন্যতম আবাসিক এলাকা বাহারচোরার এই ভবনটি দখল করে আছেন মারজান বেগম নামে এক গৃহবধূ। শুধু তিনি নন, দখলের সুবিধার্থে তিনি ওই ভবনে থাকতে দিয়েছেন নিজের বোন জাহানারা বেগম উরফে ঝানুকে। ঝানু একই ভবনে স্বামী সন্তান নিয়ে আয়েশি জীবনযাপন করছেন। তার স্বামী আব্দুল মতলব মনুকে দিয়েছেন ওই ভবনের দারোয়ানের চাকরি। শুধু জাহানারা নয়, নিজের বিবাহিত মেয়ে জয়নাবকে শ্বশুরবাড়ি থেকে এনে স্বামীসহ রেখেছেন এই ভবনে। এত সব করার কারণ হলো কৌশলে এই জমিসহ ভবনটি দখল করা। 4 বছর আগে মারা যাওয়া স্বামী আবু তাহের এই জমিসহ ভবন এবং আরও 2টি জমি লিখে দিয়ে যান রাজিয়া বেগমের নামে। রাজিয়া বেগম সন্তানদের নিয়ে সৌদি আরবে বসবাস করার সুযোগে তার সতীন মারজান বেগম সব সম্পত্তি দখল করে রেখেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। আমার হাজবেন্ডর তিনটা জায়গায়, একটা ল্যান্ডলর্ড আর 2টা বাসরা, একটা বিল্ডিং এখন 6 তলা মানছে আমার হাজবেন্ডের, আর একটা বিল্ডিং 2 তলা আর একটা জায়গা রেলরোড খালি। তো এখন আমার সতীন আর আমার সতীনের ছেলে মেয়ে নিয়ে এখন সই সম্পত্তি তিনটা জায়গা এখন ওরা দখলে আছে। এখন 4 বছর, বিগত 4 বছর আমার জামাই 4 বছর আমার জামাই মারা গেছে, 4 বছর হয়েছে। এখন আমার জামাই থাকতে বিল্ডিং যেটা আছে এখান থেকে কিছু টাকা আনে আমরা খাইছি। এখন আমার জামাই মারা যাওয়ার পর 3টা জায়গা ওরা বুক করছে। এখন আমাদেরকে কিছু দিচ্ছে না, ওরা বিভিন্ন অজুহাত দেখাইয়ে আমাদের থেকে জায়গাগুলো এখন বুক করছে। ওরা এই কিছু একটা বললে আমাদের হুমকি ধুমকি দেখাই ওরা মানি আমাদেরকে নরম করে রাখে, তোমরা কিছু পারবা না, করবা না, তোমাদের জায়গা দিব না। ওরা এখন জাল দলিল করার জন্য ওরা অনেক কিছু চেষ্টা করছে। শুধু সম্পত্তি দখল নয়, মারজান বেগমের বিরুদ্ধে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগও করেন রাজিয়া। আমার সতীনের ছোট বোনের জামাই নিয়ে ও ফরকিয়া করছে এখন দীর্ঘদিন ধরে। তো এখন ও যদি কিছু বললে মানে বড় ছেলে যদি বলে তুমি কেন ওর সাথে কথা বলো, দরওয়ানের জায়গার মধ্যে থাকবে কেন, তুমি ফরকিয়া করছো, এই করছো সেই করছো। এখন ও আমার সতীন এখন ফরকিয়াতে লিপ্ত। এখন আমি দেশবাসীর আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এখন সবার কাছে, আমার পৌরবাসীর কাছে, আমার জেলা উপজেলার মানুষের কাছে এখন আকুল আবেদন জানাচ্ছি আমার এই সতীনের যেন ওরা ধরে, এই দরওয়ানারও যেন ধরে, ওরা এখন ফরকিয়াতে লিপ্ত। এখন ভিডিওর এই দৃশ্যটিতে নিজের জন্মদাতা সন্তান আব্দুর রহমানকে ভাড়া করা লোক এনে মারার হুমকি দিচ্ছেন মা মারজান বেগম। শুধু হুমকি নয়, মামলার ভয় দেখায় প্রতিনিয়তই। বেশ কয়েকবার মারধরও করা হয়েছে আব্দুর রহমানকে। বাবার রেখে যাওয়া সম্পত্তি সুষ্ঠু বন্টনের কথা বলতেই আব্দুর রহমানকেই প্রায়শ মারধরের শিকার হতে হয়। এখন মানে আর গোড়া মা আছে, গোড়া বায়ন আছে, ইতারারিও মানে বঞ্চিত করে রেখে ইতারা আর সাহায্যে মানে যার হকেন ঠেতে ভাই বললা দুসায় মানে আমার বিভিন্ন নির্যাতনতা আছে মামলা মোকদ্দমা দিয়ে আর অরানি করে ভালো ইতারা এটা নির্যাতন করে এটা মানে আর বনের জামাই যা ঘরের বাইরে আসছিলি বা ঘরের ঢুকি বনের বোন দিয়ে বনের জামাই এবং মানে আর কৃষ্ণ ভাই এবং দারওয়ানের ফোন লইরা ওকে বাহানি জড়িত করি মানে আর সারা যন্ত্রণার বেশি করে মারধর করি, মামলা মোকদ্দমা করি মানে আর মানে বেশি অনেক ফালাজি ফেলাই তারা। এদিকে সম্পত্তি দখলের বিষয়টি অস্বীকার করেন মারজান। তিনি বলেন বাহারচোরার তাহের ভবন ছাড়া বাকি সম্পত্তি তার সতীনের। আরা সম্পত্তি কিন্তু দখল করি, যার সম্পত্তি তারা দিয়ে বুঝছো না, ইতারা সম্পত্তি খাইব তো ওদের অনুরোধ দিয়ে না তুই খাইব আর বেড়াতে এই বাড়ি আনি বেড়া আলাদা করে দিয়ে ইয়ার মাঝে আর এখন বাস ছাড়াইয়া
আমাদের বদাবন হদ দিয়ে আমাদের জ্ঞান আছে ইয়ান ইবারে দিকে ইয়ান আড়ারে দিয়ে 11 জনের বুঝছো না ইয়ান অসিয়ন নামা হাবত করে দিয়ে। এদিকে দখলকৃত সব সম্পত্তি গোপনে বিক্রি করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে মারজান, এমনই অভিযোগ করেন তার সতীন রাজিয়া বেগম। নিউজ ডেস্ক, TTN।